গল্পের শুরু হয় একটি সাধারণ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে, যেখানে আদ নামের একটি ছেলে গভীর ঘুমে ঘুমাচ্ছিল। সকালটা দেখতে একদম স্বাভাবিকই লাগছিল, কিন্তু হঠাৎই একটি অদ্ভুত ভয়ঙ্কর শব্দ তাকে ঘুম থেকে চমকে জাগিয়ে তোলে। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধুক ধুক করতে থাকে। সে বুঝতে পারে না এই শব্দটা আসলে কোথা থেকে এলো। ঘুম থেকে উঠে ভয়ে কাঁপতে কাঁপতে সে দরজার ছিদ্র দিয়ে বাইরে তাকায়। বাইরে হলওয়েটা সম্পূর্ণ ফাঁকা ছিল। মনে অজানা এক আতঙ্ক নিয়ে সে টিভি অন করে, কিন্তু স্ক্রিনে কোনো প্রোগ্রাম চলছিল না। শুধু একটি জরুরি সতর্কবার্তা দেখানো হচ্ছিল। সবাইকে নিজ নিজে ঘরে থাকতে বলা হচ্ছিল, কেউ যেন বাইরে না যায়। এটা দেখে সে হতভম্ব হয়ে যায় এবং আরো বেশি ভয় পেয়ে যায়। এখনো সে এসব নিয়ে ভাবছিল, ঠিক তখনই বাইরে থেকে মানুষের ভয়ানক চিৎকারের শব্দ আসতে শুরু করে। আদ দৌড়ে বারান্দায় যায় আর নিচের দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। মানুষ পাগলের মতো এদিক ওদিক দৌড়াচ্ছিল। চারদিকে শুধু আর্তনাদ আর চিৎকার। সবকিছু সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। মানুষ একে অপরকে নির্মম ভাবে পশুর মতো কামড়ে খাচ্ছিল। হঠাৎই একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি বিল্ডিং এর সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। বিস্ফোরণটা এতটাই ভয়ানক ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে। এরপর সে নিচের রাস্তায় তাকায়, যেখানে ভিড়ের মধ্যেই একটি ছোট মেয়ে দাঁড়িয়েছিল। প্রথমে তার মনে হয় হয়তো মেয়েটি পথ হারিয়েছে, কিন্তু পরের মুহূর্তেই সেই মেয়েটি ভয়ঙ্কর ভাবে তার পাশে পড়ে থাকা এক ব্যক্তিকে পশুর মতো কামড়াতে শুরু করে এবং সে তার উপর আক্রমণ করে বসে। এই দৃশ্য দেখে আদ ভেতরে চলে যায় এবং বুঝতে পারে এখন সে যাদের দেখছে তারা আর মানুষ নেই, তারা জম্বিতে পরিণত হয়েছে। ভয়ে আদ দৌড়ে ঘরের ভেতরে ঢুকে বারান্দার দরজা লক করে দেয়। সে জানতো এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যদি এই ভাইরাস তাকে আক্রমণ করে ফেলে, এই ভেবেই সে আরো আতঙ্কিত হয়ে ওঠে। এখন সে ভয়ে কাঁপছিল, তার শ্বাস দ্রুত চলছিল, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। ঠিক তখনই তার মেইন দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে থাকে। ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে দেখে সেখানে তার এক প্রতিবেশী দাঁড়িয়ে আছে। মানবিকতার খাতিরে সে দরজাটা খুলে দেয়, কারণ তার আগে সেই প্রতিবেশী তাকে আশ্বস্ত করেছিল যে সে সংক্রমিত নয়। লোকটা বলে তার বন্ধুরা তার উপর হামলা করেছিল, কিন্তু সে কোনো মতে বেঁচে গেছে। কথা বলার সময় আদ তার ঘাড়ের পেছনে কামড়ের একটি দাগ দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে বুঝে যায় কিছুক্ষণের মধ্যেই সেও ঠিক তাদের মতো হয়ে যাবে। আদ তখন ভাবছিল এখন সে কি করবে। হঠাৎ করেই সেই লোকটা চোখ সাদা হয়ে যেতে শুরু করে। নিজের নিরাপত্তার জন্য আদ একটি ছুরি তুলে নেয়। লোকটি যখন বাথরুম থেকে বেরিয়ে আসে, তখন ভাইরাসের প্রভাব তার শরীরে স্পষ্টভাবে দেখা যেতে থাকে। তার চোখ আগেই পুরো সাদা হয়ে গিয়েছিল। এবার তার পুরো শরীর অদ্ভুতভাবে মুচড়াতে শুরু করে। তার মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে আর সে সম্পূর্ণভাবে একটি জম্বিতে পরিণত হয়। আদ চিৎকার করে বলে, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু সেই জম্বি তখন হাত বাড়িয়ে ধীরে ধীরে আদের দিকেই এগিয়ে আসছিল। নিজেকে বাঁচানোর জন্য সে তাড়াতাড়ি কাছে যা পায় তাই তুলে নিয়ে তাকে আঘাত করে এবং ধাক্কা দিতে দিতে বাড়ির দরজা দিয়ে বাইরে ফেলে দেয়। তারপর দ্রুত দরজা বন্ধ করে দেয়। দরজার ছোট ছিদ্র দিয়ে সে দেখেছিল তার প্রতিবেশীকে বাইরে ফেলে দিতেই বাইরে দাঁড়িয়ে থাকা সব জম্বিরা ক্ষুধার্ত সিংহের মতো তার উপর ঝাঁপিয়ে পড়েছে। কাপা হাতে অ্যাডাম দরজাটা লক করে এবং ভারী আসবাবপত্র টেনে এনে দরজার সামনে ঠেস দিয়ে রাখে। সে ভীষণ ভয় পাচ্ছিল আর একই সঙ্গে তার মনে হচ্ছিল এই ফ্ল্যাটে সে সম্পূর্ণ একা। মেসেজ চেক করে সে তার বাবা মায়ের টেক্সট পায়। তারা লিখেছিল, শহর শেষ হয়ে যাচ্ছে, সব রাস্তা বন্ধ, আমরা তোমার কাছে আসতে পারবো না, তুমি শুধু ঘরের ভেতরে থেকো এবং বেঁচে থাকার চেষ্টা করো। এরই মধ্যে সন্ধ্যা নেমে আসে। ডিপ্রেশন আর টেনশন তাকে গ্রাস করতে থাকে। নিজেকে স্বাভাবিক ও মানসিকভাবে শক্ত রাখার জন্য সে অনেক মোটিভেশনাল নোট লিখে পুরো বাড়ির দেয়ালে সেঁটে দেয়। বাড়ির সব খাবার এক জায়গায় জড়ো করে এমন ভাবে ভাগ করে রাখে যাতে যত বেশি দিন সম্ভব সেগুলো খেতে পারে। দিন কেটে যায়, এক সপ্তাহ পেরিয়ে যায়। প্রতিদিন সে ল্যাপটপে ভিডিও ডায়েরি রেকর্ড করে, যেন মনে হয় সে কারো সঙ্গে কথা বলছে। প্রতিদিন বাবা মাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায় না। পানি শেষ হয়ে যায়, এমনকি কলের পানিও শুকিয়ে যায়। এক ফোঁটা পানিও আর পড়ে না। খাবার পানিও প্রায় শেষের পথে। তার মনে হতে থাকে সেই হয়তো এই শহরের শেষ মানুষ। একদিন সে যখন কম্পিউটার ব্যবহার করছিল, তখন হঠাৎ ছাদ থেকে একটি শব্দ আসে। সে নিজেকে যে কোনো বিপদের জন্য প্রস্তুত করতে থাকে। হঠাৎ উপরের ভেন্টিলেশন ভেঙে যায় আর ভেন্টিলেশন ডাক্টের ভেতর থেকে একটি জম্বি বেরিয়ে আসে। হঠাৎ করে সে 18 নম্বর ফ্লোরের দিকে আক্রমণ করে বসে। ভয়ে সে পিছিয়ে যায়, তবুও সেটি তার উপর হামলা করতে এগিয়ে আসে। অ্যাডাম
তার সামনে থেকে সরে পেছনে চলে যায়, তাকে ফাঁকি দিয়ে মাথায় কোনো একটা জিনিস দিয়ে আঘাত করে অবশেষে তাকে মেরে ফেলে এবং এইবারও বেঁচে যায়। এই প্রথমবার সে কোনো মানুষকে হত্যা করেছিল আর সে ভীষণভাবে কেঁপে উঠেছিল। সে লাশটাকে একপাশে সরিয়ে রাখে এবং আবার ভেন্টের ছোট ফাঁকটা ব্লক করে দেয়, তার উপর টেপ লাগিয়ে দেয় যাতে এরপর আর কেউ এখানে ঢুকতে না পারে। দিন দিন পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠছিল এবং সে আরো বেশি হতাশ হয়ে পড়ছিল। একদিন হঠাৎ তার ফোন বেজে ওঠে। এই সময় তার মায়ের একটি ভয়েস মেল আসে। তার মনে একটুখানি আশা জেগে ওঠে, মা হয়তো তাকে কোনো বার্তা দিয়েছেন। সে মেসেজটি শোনে। তার মা জানায় তারাও সংক্রমিত হয়ে গেছে। লোকজন তাদের শহরের কাছাকাছি পৌঁছে গেছে আর এখন জানে না তারা জীবনে আর কখনো দেখা করতে পারবে কিনা। মায়ের এসব কথা শুনে সে ভেঙে পড়ছিল। ঠিক তখনই মেসেজের ভেতর অদ্ভুত এক শব্দ শোনা যায়, যে শব্দ মানুষের মতো নয়। স্পষ্ট বোঝা যাচ্ছিল তার মা বাবার উপর আক্রমণ হয়ে গেছে। শেষ পর্যন্ত সে তার মা বাবার মৃত্যুর আর্তচিৎকার শুনতে পায় আর তারপরই লাইন কেটে যায়। অ্যাডামের জীবনের জন্য এটা ছিল সবচেয়ে কঠিন মুহূর্ত। এতদিন ধরে সে মা বাবার ফোনের অপেক্ষা করেছিল, আর যখন ফোন বা মেসেজ এলো তখন তাদের মৃত্যুর খবরই পেল। সে মাটিতে লুটিয়ে পড়ে, তার শেষ আশাটুকুও ভেঙে যায়। তার পরিবার আর বেঁচে নেই এই ভেবে সেও আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সে ক্যামেরা অন করে নিজের শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকায়, ভিডিও রেকর্ড করা শুরু করে বলে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এখন আর আমার ভেতরে কোনো সাহস বাকি নেই। আগে পানি শেষ হয়েছে, এখন খাবারও শেষ হয়ে যাচ্ছে, বিদ্যুৎও নেই। ক্ষুধা আর তৃষ্ণায় কষ্ট পেয়ে মরার চেয়ে 1 মিনিটের মধ্যে সব শেষ করে দেওয়াই ভালো। এ কথা বলে সে ভিডিও বন্ধ করে দড়ির ফাঁস বানিয়ে চেয়ারের ওপর উঠে দাঁড়ায়। কিন্তু নিজের জীবন শেষ করার আগে হঠাৎ তার চোখ পড়ে সামনের জানালায়। সামনের বিল্ডিং এ একটি মেয়ে দাঁড়িয়েছিল, একজন জীবিত মানুষ যে জম্বি নয়। তাকে দেখে অ্যাডামের মনে হলো যেন সে নতুন করে জীবন ফিরে পেয়েছে। সেই মুহূর্তেই সে আত্মহত্যার সিদ্ধান্ত বদলে ফেলে এবং নিচে নেমে আসে। তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে প্রায় নিজের গলাতেই ফাঁস লেগে যাচ্ছিল। কাশতে কাশতে সে জানালার দিকে দৌড়ে যায়। মেয়েটিও তাকে দেখে ফেলে। প্রথমে মেয়েটির মনে হয় হয়তো সেও সংক্রমিত, তাই সে তাড়াতাড়ি নিজের জানালার পর্দা টেনে দেয়। কিন্তু অ্যাডামের কাছে তো ওটাই ছিল একমাত্র আশার আলো। সে পরের দিন পর্যন্ত জানালার সামনে বসে সেই মেয়েটির আবার জানালার কাছে আসার অপেক্ষা করতে থাকে। অবশেষে যখন মেয়েটি জানালার পাশে আসে, অ্যাডাম কাগজে হাই লিখে দেখায়। মেয়েটি বুঝতে পারে যে সে জম্বি নয়। তার মনেও ঠিক অ্যাডামের মতোই অনুভূতি জাগে। সেও উত্তেজিত হয়ে হাই বলে সাড়া দেয়। টানা 42 দিনের একাকিত্বের পর তারা প্রথমবার একে অপরকে দেখে হাসে। প্রথম 2 দিন তারা কাগজে লিখে লিখেই কথা বলে। তখনই জানা যায় মেয়েটির নাম ইভা। ইভা একসময় কাগজে লিখে জিজ্ঞেস করে, তোমার কাছে কি কিছু খাবার আছে?